হ্যালো বন্ধুরা, ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আর সকাল সকাল রান্নাবাড়ি করছি, ভাত নেমে গেছে আর এখানে মশলাটা আদা রসুন বাটবো, ডিমের ঝোল করব, কারণ আজকে আমি ও বাড়ি যাব। আর এখানে ডিম আলু সবই ভেজে রেখে দিয়েছি, শুধু মশলা কষিয়ে ঝোল করব। আর সময় নেই যেহেতু হাতে, তাড়াতাড়ি করে খেয়ে মাজা ধোয়া করে বেরোবো। আমি ততক্ষণ চট করে এই চায়ের বাসনগুলো মেজে নিই। সকালে চা, ডলের কমপ্ল্যান এই সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, এরপর ভাত খেয়ে বেরোবো। আর কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, কথা আর না বাড়িয়ে ঝোলটা করে। তো আমাদের রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আর ও আমাদের স্টেশনে নামিয়ে মাল দিতে বেরোবে, একসাথেই বেরোচ্ছি। এই যে আমরা তিনজনে, আমরা তাড়াতাড়ি, ওরও দেরি হয়ে গেছে, ওষুধ দিতে দাঁড়িয়ে থাকবে লোক। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে ট্রেন ধরিয়ে দিয়ে ও মাল দিতে বেরিয়ে যাবে। যে কৃষ্ণনগরের রাস্তা, আর এইখানে নতুন রাস্তা হচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে এখন আগে একটা রাস্তা ছিল, এখন সেইখানে 4টে রাস্তা ভাগ হয়েছে। এখন রাস্তা আমাদেরই চিনতে পারি না। মানে আজ 2 বছর আগেও পুরো অন্যরকম ছিল, 2 বছরও বেশি হয়ে যায়, 1-1.5 বছর আগে সম্পূর্ণ অন্যরকম ছিল। এখন পুরো রাস্তা পুরোই পাল্টে গেছে, একটার জায়গায় 4টে রাস্তা, মানে এপার থেকে ওপারে যাওয়া আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আর এখানে হচ্ছে বস্ত্র মার্কেট, কৃষ্ণনগর হাট বসেছে। বৃহস্পতিবার আর রবিবার হাট বসে, বস্ত্র মার্কেট, পাইকারি আর খুচরোও বিক্রি হয় একটু বেলার দিকে এলে। রাস্তার দুধারেই পুরো মার্কেটের ভিড়, আর আমরাও আসি। আর যেহেতু সামনেই পুজো, ভীষণ মালের চাহিদাটাও আছে, মানুষের ভিড়টাও আছে। আমরা কথা বলতে বলতে বেলেডাঙ্গা রেলগেট চলে এসেছি। এই যে রেলগেট তোলা আছে, তো আমরা পার হয়ে যাব। পার হয়ে প্রায় স্টেশনের কাছে চলে এসেছি, পার হয়ে একটুখানি গেলেই স্টেশন। তো আমরা স্টেশনের কাছে চলে এসেছি, কৃষ্ণনগর সিটি জংশন চলে এসেছি। এবার ও আমাদের নামিয়ে বাই বাই করে দিল ডল, ও বেরিয়ে যাচ্ছে, আর আমি ডলকে নিয়ে এবার চলে যাব। আমরা ট্রেনে বসে পড়েছি, আর ভীষণ ভিড়। মানে আমরা 9টা 2-এর ট্রেনটা ধরেছি, কিন্তু এত ভিড়, আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, ভীষণ ভিড় আছে। আর পেয়ারা কিনেছি, তো ভরা পেটে ভাত খেয়ে এসেছি, যেহেতু পেয়ারাটা ডল আর আমি দুজনেই ভালোবাসি, বসে বসে খেয়ে নিই। তো কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল, আমরা বাড়ি পৌঁছে গেছি। ডল সাথে সাথেই ও চেঞ্জ হয়েই ওর দিদুর সাথে হেল্প করা শুরু করে দিয়েছে। ওর দিদু ঠাকুরের বাসনগুলো পেরে দিচ্ছে আর ও রাখছে। ও খুব মানে খুশি, ও কাজ করছে, আর সময়ও নেই। মা, এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে মা স্নান করে আবার ভোগের রান্নার জন্য প্রস্তুতি নেবে। বিকাল হয়ে গেছে, ডলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবা এখানে ততক্ষণ নারকেলটা কুড়ে দিচ্ছে, আর এখানে মা চাল কুমড়ো কাটছে, আমি ততক্ষণ ভিডিও করছি। আর আসলে মা অনেকটাই করে নিয়েছে, মানে সমস্তই সবজিগুলো কাটা হয়ে গেছে। আর আমি মাকে বললাম যে এবার সন্ধে হয়ে আসছে, তুমি সন্ধে দিকে যাও, অনেকক্ষণ তোকে এক ফোঁটা মা রেস্ট নেয়নি, চলছে। মায়েরও শরীর ভালো না, অসুস্থ। আমি বলছি যাও তুমি ওঠো, ততক্ষণ আমি এগুলো কাটছি। তো মা বললো এইটা আমি করে দিয়ে তারপর উঠছি। ও মা এই চাল কুমড়োটা কেটে নিচ্ছে, কেটে এবার উঠবে, এবার আমি বসবো, মা ওইদিকে যাবে। তো আমি বসে পড়েছি, মা সন্ধে দিতে চলে গেল, আর আমি ততক্ষণ নারকেলগুলো কাটছি। নারকেল ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর আমাদের রান্না পুজোয় হচ্ছে নেই, মাছ নেই, সবটাই ভাজাভুজি দিয়ে, মানে বিভিন্ন রকমের বিজোড় ভাজাগুলো ভাজতে হয়, জোড়া না, সে 13 রকমই হোক বা 11 রকমই হোক আর 17 রকমই হোক, সবটাই বিজোড়ে রাখতে হয়। আর খুব ভাল লাগে, বেশ পাত সাজিয়ে বিভিন্ন ভ্যারাইটির সবজি ভাজা। তো আমিও করছি, ডলও ওর দিক থেকে ও খেলা করছে, মাঝে সাঝে এসে একটু ও হাতে হাত লাগাচ্ছে, ওর প্রচণ্ড আনন্দ। তো আমি বিয়ের পর অনেক বছর পর আমি আবার রান্না পুজো আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর মা এখানে ভোগের রান্না করছে, বাবা এইখানে আমাদের দালানে ওভেন রেডি করে দিয়েছে, মা এখানে বসে বসে ঠাকুরের রান্নাগুলো করছে। আর ততক্ষণ আমি ওই সাইডেরগুলো, মা সমস্ত আনাজ ফানাজ কেটে ধুয়ে রেখেছে, বাবা কলা পাতা কেটে রেখেছে, মা এখানে ওই জন্য রান্নাগুলো করছে।
আর এই যে বিভিন্ন রকম সবজি আছে, মা যেগুলো আমাদের আগে ওলের কড়া বসাতে হয়, তো ওলটা রান্না বসিয়ে তারপর অন্য কিছু করতে হয়, আর এইগুলো পরে করবে। এখানে কলাপাতা, গাছের কলাপাতা বাবা কেটে পিস করে রেখেছে। আমি এগুলো ভীষণ নোংরা আছে, এগুলো ধুয়ে রাখি। তো কলাপাতা চাপা দিতে লাগবে, কলাপাতায় খেতে লাগবে, সবটাই কলাপাতাতে। তা আমি এখানে গামলাতে জল নিয়ে একটা ন্যাকড়া নিয়ে বসে গেছি, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কলা পাতাগুলো, এই সবজিগুলো নুন হলুদ মাখাতে লাগবে, তারপরে আমরা কলা পাতাতে খাই। কলা পাতায় খাওয়া এখন তো উঠেই গেছে। আর এই রান্না পুজোটায় খুব ভালো লাগে, গাছে হয়েছে তাই পেলাম, না হলে আর কলা পাতায় হতো না, এমনি কাগজের পাতাই বাবা কিনে আনতো। আর অন্যরকম একটা লাগে, মানে রান্না পুজো পুজো একটা অনুষ্ঠান ব্যাপার লাগে, কলা পাতায় খাই। আগে যখন ছোট ছিলাম তো ঠাকুমা দাদু করতো, ছোটোবেলায় বন্ধুদের নিমন্ত্রণ করতাম, তাদের বাড়ি আমরা খেতে যেতাম, মানে রান্না পুজো মানেই এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়াবো এইরকম। একটুখানি করে ভাত খাবো, বিভিন্ন রকম সবজি, যাদের মাছ আছে তাদের মাছ, তো খুব ভালো লাগে। আর আজকে রান্না হবে, কালকে আমাদের রান্না করতে নাই, অরন্ধন যাকে বলে আমরা রান্না পুজো বলি, অনেকে বোঝে না রান্না পুজোটা, সব যেহেতু জেলায় নেই, তো এটা হাওড়া হুগলি জেলাতেই বেশি চলটা আছে, প্রচলনটা। যেমন আমারই শ্বশুরবাড়ি নদিয়া কৃষ্ণনগর, ওই সাইডে ওরা বলে রান্না পুজো কি, ওরা রান্না পুজো ব্যাপারটা জানেই না। তো অরন্ধন আজকে রান্না হবে, কালকে পান্তা, কোনো উনুন জ্বালতে নেই, গরম কিছু খেতে নাই। আর কালকে বোনের বাড়ি যাব, বোনের বাড়ি নিমন্ত্রণ আছে, ওদের কালকে গরম আছে, মাছ আছে, ওদের সমস্তটাই আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর মা ওখানে রান্না করতে করতে দেখতে এসেছে, মা বললে এগুলো ভালো করে পরিষ্কার করে রাখ যেন না ছিঁড়ে যায়। বললাম হ্যাঁ, আমি আস্তে আস্তেই করছি। আর এই ছোটো ছোটো পাতাগুলো খাওয়া হবে, আর বড় বড় দুটো বাবা পাতা কেটেছে, সেইগুলোতেই ওই সবজিগুলো নুন হলুদ মাখিয়ে মাখিয়ে ধুয়ে ধুয়ে রাখা থাকবে, বা একটা করে ভেজে ভেজে রাখবে, সেই কারণে বড় পাতাটা লাগে। তো রান্না পুজোতে সেই যেহেতু, তারপর আমি অনেক বছর পরে আমি আবার এবারে রান্না পুজোয় থাকতে পেরেছি। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় বিভিন্ন বন্ধুদের বাড়ি যেতাম, তারা আমাদের বাড়ি আসতো, তাই সময় কিভাবে পার হয়ে যায়। এখন মনে হয় অনেক বড় হয়ে গেছি, স্বাভাবিক মা হয়ে গেছি, দায়িত্ব সবটাই অন্যরকম। তো নিজের সেই ছোটোবেলার কথাগুলোও মনে পড়ে যায়, খুব ভালো লাগছে। আর দেখতে দেখতে ভালোই বেশ রাতটাও হয়ে গেছে। এবারে পুজো যেহেতু অনেকটাই পিছিয়ে পড়েছে, না হলে কোনো বার এই রান্না পুজোর মোটামুটি 8-10 দিন পরেই দুর্গা পুজোটা পড়ে। আর আমাদের হচ্ছে বুড়ো রান্নাটা বিশ্বকর্মা পুজোর আগের দিন হয়। বিশ্বকর্মা পুজোর দিন থাকে পান্তা, আবার কাদেরও ইচ্ছা রান্না থাকে, ইচ্ছা রান্নাগুলো বুড়ো রান্নার আগের দিন হয়ে যায়। আর বুড়ো রান্নাটাই হচ্ছে সবার শেষে থাকে, মানে এটার পর আর রান্না পুজো ব্যাপারটা থাকে না, মিটে যায়। তো আবার একটা বছর অপেক্ষার পর আবার পরের বছর রান্না পুজো পাবো, তো খুব ভালো লাগছে। আর আমি আগের দিন আসতে পারিনি, নাহলে আগের দিনে আসার ইচ্ছা ছিল, তো আমি দিনে দিনই এলাম। এগুলো হয়ে গেছে, আমি ততক্ষণ এখানে আনাজ কেটেছিলাম, নারকেল কুড়োও পড়ে আছে, তো জল দিয়ে ভালো করে মুছে নিই, নাহলে পিঁপড়েটা ধরবে। তো জায়গাটাও পরিষ্কার হয়ে গেল, কাজ মিটে গেল। তো এইখানগুলো আমি ভালো করে পরিষ্কারটা। আর ডল তো এঘর ওঘর দৌড়ে বেড়াচ্ছে, ওর পায়ে পায়ে লাগবে, আর ও প্রচণ্ড পিটপিটে। আগে যতক্ষণ না যে কাজটা আমার ভালো লাগে না যে কাজটা করি, সেই কাজটা ভালোভাবে গুছিয়ে নিই, গুছিয়ে তারপর দ্বিতীয় কাজে ধরি। তো ডলও একটু নোংরা হলেই করে। তো আমার হয়ে গেছে, ওদিকে মায়েরও রান্না মিটে গেছে। আর ভাতটা সবার আগে হয়, কেননা ভাতে জল ঢালতে হবে, ভাতের হাঁড়িটা ঠান্ডা হলে গরম ভাতে তো জল ঢালা যায় না, সব নষ্ট হয়ে যাবে। এখানে মা সব সাজিয়েছে, বাবা পুজো করবে। আর ডলকে খাইয়ে দিয়েছি। ডল খুব সুন্দর শাক বাজাচ্ছে, এটা আমার ঠাকুমার শাক।
বাবা এবার পুজো শুরু করে দিচ্ছে। 11টা বেজে গেছে। মা বলল ডলকে আগে খাইয়ে দিতে, কেননা ও ছোট, ও নারায়ণ। খুব সুন্দর হয়েছে, খাইয়ে দিয়েছি। আর এবার পুজোটা মিটে গেলে আমরা খাবো। বাবা এবার পুজোয় বসবে। বাবা পুজো করছে। ডল আর মা দুজনে কম্পিটিশান করছিল, মানে ডল ও দিদুর সাথে কম্পিটিশান করছে। মা মায়ের শাক বাজাচ্ছে আর ও ঠাকুমার শাকটা। আর ঠাকুমার শাকটা মা বাজাতে পারে না, মানে শাকটা একটু টাফ থাকে। একটা শাক থাকে না ভীষণ ইজিভাবে হয়ে যায়, একটু ফু দিলে এক একটা শাক ভীষণই কঠিন থাকে, সহজে বাজতে চায় না। তো সেটাই ডল, মানে ওইটুকু বাচ্চা আমার, ও ওই শাকটা বাজিয়েছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। পুজো হয়ে এসেছে, পুজো হয়ে গেলে খেতে বসে যাব আমরা। আর ডল আর থাকছে না, ডলেরও এবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। দুপুরে একটুখানি ঘুমিয়েছে, অতটা রাস্তায় এসেছে, ওরও শরীরটা প্রচণ্ড ক্লান্ত আছে। আর ওই পুজো মিটে গেলে আমরা খেতে বসে যাব। আবার কালকে মা মনসার কাছে পুজো হবে, মা সব চাপা দিয়ে রেখেছে কালকে। আর আজকেরগুলো আলাদা জায়গায় রেখে দিয়েছে, সেইগুলো আজকে রাতে খেয়ে নেব। তো কালকের দিন পার হয়ে গেছে, আজকে মানে বিশ্বকর্মা পুজোর দিন। এইখানে আমাদের যে রান্না, যেখানে যে ওভেনে রান্না হয়েছিল, মা এই যে কি সুন্দরভাবে সাজিয়েছে, মনসা পাতা, শালুক ফুল দেবে ওখানে, কাশ ফুল, আর এখানে পাতা গ্লাস রেখেছে। এখানে ওভেনকে মানে ওভেনকে পুজো করবে, আর মা নৈবেদ্য সাজাচ্ছে। এখানে ভোগের, মা মনসার পুজো হবে, সেই ভোগের থালাতে সমস্ত সাজাচ্ছে, যা কিছু রান্না হয়েছে সমস্ত দিয়ে সুন্দরভাবে সাজাবে, পুজো হবে। আর এই অন্যান্য দিন তো বাড়িতে ডাল খাওয়া হয়, আর রান্না পুজোর ডালটা সম্পূর্ণই অন্যরকম থাকে, চাপ চাপ মুসুরির ডাল হয়, খুব ভালো লাগে খেতে। মা ভাত ডাল দিলে এবার সমস্ত রকমের ভাজা সাজিয়ে দেবে। মা সাজিয়ে দিচ্ছে, ডল তো আনন্দ করছে, বলছে দিদু আমার হ্যাপি বার্থডের কথা মনে পড়ে যাচ্ছে, ওর হ্যাপি বার্থডেতে এরকম সাজিয়ে দিয়েছিলাম। তাই একটা ডাল ভাত আর চারিপাশে সাজানো একটা অন্যরকমই লাগে। তো যতক্ষণ না ঠাকুরকে ভোগ দেওয়া হয় সকালে, আমরা ততক্ষণ খেতে পারবো না। তো চান টান সব মিটে গেছে, অপেক্ষায় আছি। এখানে এই গ্যাসের কাছে মা দিচ্ছে, মানে এই গ্যাসে রান্না হবে না, সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে মা মনসার পুজো হচ্ছে। এখানে আমাদের বাবা পঞ্চানন্দ, মা মনসা, এটা আমার জাঠতুতো ভাই, ও পুজো করতে বসেছে। ও পুজো করে বাইরে বেরিয়ে যাবে জেঠুর সাথে যজমানে। আর মা ভোগ দিয়েছে ঠাকুরকে, পাপাই নিবেদন করে দিচ্ছে। দিয়ে বোনের বাড়ি আজকে যাব, বললামই আগের দিন নিমন্ত্রণ আছে, তো বাড়িতে খাওয়া দাওয়া চান টান মিটিয়েই যাচ্ছি। বোনের বাড়িতেও ওদেরও রান্না, আর ওদের বাড়িতেও ভিডিও করব, আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা ঠাকুরও দেখা হবে, বোনের বাড়িও ঘোরা হবে, এক ঢিলে দুই পাখি সবই হবে। মা মনসার কাছে দুধ কলা দিচ্ছে। তো আমরাও চান টান করে রেডি মানে হয়ে আছি, ফ্রেশ
হয়ে এবার পুজোটা হলে ভোগ খেয়ে তারপর খাবো, খেয়ে রেডি হয়ে বোনের বাড়ি বেরিয়ে যাব। মা যাবে না, তো বাবা বেলাতে যাবে, দোকান খুলেছে বাবা, কাস্টমার আছে, বাবা পরে দোকান বন্ধ করে তারপর বোনের বাড়ি যাবে। আমরা খেতে বসে গেছি, ডালকেও দিদু দিয়েছে কলা পাতায়, ওর খুব আনন্দ। আর এটা আমার মা পরে খাবে, আমি আর ডল আগে খেতে দিয়ে দিয়েছে, যেহেতু আমরা বোনের বাড়ি যাব। ডল একটু হাই করে দিল, তো আমরা খেয়ে নিচ্ছি, মা আমাদের খেতে দিচ্ছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।